নমস্কার বন্ধুরা, শ্রাবণী কুকিং উইথ ব্লগ চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো তা হলো এঁচোড় চিংড়ি। তো চলুন দেখা যাক এঁচোড় চিংড়ি করার জন্য আমার কি কি লাগছে। তো দেখুন, আমি নিয়েছি একটা ছোট সাইজের এঁচোড়। ভালোভাবে কেটে ধুয়ে সেটাকে প্রেসার কুকারে সেদ্ধর জন্য দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। তো এটা এবার আমি সেদ্ধ করে নেব। ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, এবার আমি সেদ্ধ করে নেব। তো এঁচোড় প্রেসারে সেদ্ধ হতে হতে ততক্ষণে আমরা দেখে নিই, চলুন, যে এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। তো দেখে নিন আমার এঁচোড় চিংড়ি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। তো আমার গোটা মশলা হিসেবে লাগছে দু পিস মতো দারচিনি, 2-3টে লবঙ্গ, 2-3টে ছোটো এলাচ, আর লাগছে একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর লাগছে 1 চামচ মতো গোটা জিরে, আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর লাগছে রসুন আমি ভালোভাবে থেতো করে রেখে দিয়েছি, আর একটা টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট, আর লাগছে আদা বাটা পেস্ট, আর লাগছে কাজু বাদাম আর পোস্ত বাটা, আর লাগছে এঁচোড় চিংড়ি বানানোর জন্য যেটা আমার মেন, সেটা হচ্ছে কুচো চিংড়ি। তো দেখুন, আমি 50 গ্রাম মতো এঁচোড় চিংড়ি বানানোর জন্য কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার এঁচোড় খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব। এরপর আমি দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। তো ভালোভাবে কড়াইটা গরম করে নেব। এরপর আমি দিয়ে দেবো সরিষার তেল। আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়েই করব। তো দেখুন, আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। তো দেখুন, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি ওই ধুয়ে রাখা কুচো চিংড়িগুলো ভালোভাবে একটু ভেজে নেব। তো মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দেখুন একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো এবার আমি এঁচোড়গুলো ভালোভাবে ভেজে নেব একটু। তো দেখুন, এঁচোড়গুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে এঁচোড়গুলো তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম রান্নার জন্য। তো তেল প্রায় গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সব গোটা মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব।
তো আমার গোটা মশলাগুলো প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আর দিয়ে দেব বেটে রাখা টমেটো পেস্ট। ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলাটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে আরেকবার মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পোস্ত আর কাজু বেটে রাখা পেস্ট। ভালোভাবে আরও একবার মশলাটা কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে, একটা সুন্দর তেলও বেরিয়ে গেছে মশলা থেকে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
আমি দিয়ে দেবো একটা ঢাকা। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। কষানো হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটা ফুটতে দেব। তো দেখুন এরপর আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। তো দেখুন আমার এঁচোড় চিংড়ি রেডি। তা আমার এই এঁচোড় চিংড়ি রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর আমার এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও যাতে পেতে পারেন তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।